ছেড়ে নাই আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ধরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি ভেজার আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় অথচ সে আল্লাহকে আমরা চিনি যারা বলুন সে আল্লাহকে যদি চিনতাম আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন দুর্দিন আজকে মুসলমানদের এত দুর্দিন যা বিগত এত দুর্দিন ছিল না সামনে যে দিনটা আসছে আরো দুর্দিন নেমে আসছে যারা বলুন ঠিক না বেঠিক কিন্তু এই জাতি বুঝে না এই জাতি বুঝতে জানে না এই জাতি দল করে না করে না কি দল করে বলেন দেখি কেউ হচ্ছে সিপিএম কেউ হচ্ছে কংগ্রেস আর হচ্ছে টিএমসি আল্লাহ না এ দল নয় আজকে মুসলমানদের একটা দল আছে না নাই দেওবন্দি বেরেলি আজানগাছি ফুরফুরা হরহরিয়া লালডাঙ্গা পেয়ারডাঙ্গা হালে হাদিস হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর আছে না নাই জোরে বলো হ্যাঁ এ বাবা আমরা পীর আমরা হালাহাদি আমরা দেওবন্দি আমরা ওহাবি আমরা ফুরফুরা আমরা আজানগাছি কিন্তু খবরে যখন বলবে মান রব্বুকা বলে ফানা মিনাল দেওবন্দি সরিয়ে যা তোকে এমন মারবে ঠ্যাং গুলি করে দিবে না জোরে বলুন যদি বলে মান নবীকা বলে ফানা মিনাল বেরালি হটিয়ে যা আল্লাহর ফেরে তুমি যে বেরালি দেওবন্দি বেরালি আমার কাছে চলবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল ভালো কাজ করবা আমার কাছে চলবা আর আমার ভালো আমল চলবে না তোমার কোনো রকমের কোনো গুজারা नहीं चलेगा কি বুঝলেন আপনারা বলুন চলবে হ্যাঁ কিন্তু বাবজি আমরা দেওবন্দি বেরেলি আদার কাছে ফুরফুরা আহলে হাদিস এ বাবা আহলে হাদিসের আবার কিছু লোক বেরিয়েছে এখন আজকাল আপনাদের দিকে বেরিয়েছে কিনা জানি না আমাদের দিকে বেরিয়েছে ওরা আবার বাংলিশ বলবে কি বলবে বাংলিশ বলবে ওরা লাইব্রেরি থেকে বাংলা চটি বই বের করছে বলছে আমরা সব শিখে নিচ্ছি আমরা জান্নাতে তোরা জাহান্নামে লাও কে ঠেকাবে ঠেকাও এ বাবা যদি কেউ যদি মনে করো আমি বাংলা বই পড়ে মৌলবি হব তাহলে একটা কথা আপনাদেরকে অনুরোধ আমি উদাহরণ দিয়ে বলি আচ্ছা বলুন তো যারা ডাক্তার হয় সার্জন হয় এই বাবা তারা কি লাইব্রেরি থেকে বই বের করে ডাক্তার সার্জন হয়ে গেছে কি মনে হয় আপনাদের বলুন না যদি লাইব্রেরি থেকে বই বের করে যদি সার্জন ডাক্তার হওয়া যেত তাহলে এমবিবিএস এর দরকার ছিল না মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না কি বলছেন আপনারা বলুন হ্যাঁ ছিল তাহলে তো আমি আলমারি থেকে বের করে তো আমি মাস্টার ডাক্তার হয়ে যেতাম এ বাবা না মৌলবি হতে হলে ফতোয়াবাজি করতে হলে আলেম হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফতি হতে হবে তাকে আলেম 14-15 বছর পড়তে হবে কিন্তু আমাদের দেশের কিছু আজকে যুবকরা আরে বাবা তোরা নামাজ পড়ছিস আলহামদুলিল্লাহ পড় না তুই যেখানে হাত বাঁধতে বাঁধ না কোনো বাধা নাই এ বাবা হাত ছেড়ে দিলে নামাজ হবে না কি বলবো হবে না হ্যাঁ কেউ যদি বুকে হাত বাঁধে নামাজ হবে না কেউ যদি লাভিতে হাত বাঁধে হবে না কি যা পরে যেভাবে নামাজ পড়বে নামাজ হয়ে যাবে হবে না নামাজ কবুল করার মালিক কে জোরে বলুন কে আমার আল্লাহ কিন্তু এই জাতি নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই দলের শেষ নাই আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে
কথা কন। কিন্তু কুরআন আল্লাহ কি বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বندگی করো, দিনকে মেনে নাও, আইনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, দিনকে মেনে নাও। বান্দা যদি তুমি আমার আইন কানুনকে মেনে নিতে পারো, আমি আল্লাহ আমি তোমাদের সমস্ত আমলকে কবুল করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করে দেব। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। কি করে নামাজ পড়ে? আপনাদের ছুটিপুর এলাকার লোক সবাই নামাজ পড়ে নাকি? প্রত্যেকটা ঘরের লোক পড়ে? এ বাবা, প্রত্যেকটা ঘরের লোক একদিনই পড়ে, সেটা হলো ঈদের দিন। তাও মাঝে মাঝে কাজে না যায় না। কি বলো জোরে বলুন, জোরে বলুন। বাপের উপর রাগ করে, মায়ের উপর রাগ করে, কি আছে না এরকম ছেলে নাই? ছেলে মেয়ে মা বাপ যদি নতুন কাপড় না দেয় নামাজ পড়তে যাবো না, যা যা, কি এরকম আছে না? আপনাদের দিকে নাই নাকি? আচ্ছা, তো মুসলমান দরদি আমার ভাই, আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে। অপারেশন পড়ে, অপারেশন 2%। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনায়, এ বাবা, আজকে আমাদের দেশের মসজিদ গুলা কেড়ে নিচে, নিচে না নিচে না, আপনারা শোনেননি নাকি? বাবরি মসজিদ শুনেছেন? কদিন আগে নিয়ে নিল, বাবরি নিয়ে নিল, জ্ঞান বাপি মসজিদ নিয়ে নিল। আবার দেখেন আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা, আমরা এত ঘুরলে মতো দেখলাম, কোনদিন বাবদি লিপ সিংহ দেখতে পেলাম না। হঠাৎ করে গিয়ে দেখছি দরজার সামনে লিপ সিংহ আঁকেনি। একই রে, একে না বুঝলেন? আমাদের মন্দির ছিল, এটা মন্দির ছিল, মুসলমানরা জোর করে মসজিদ করেছে। লেন ঠেকা, আপনি কি করবেন বলেন? গতকালকের ঘটনা, জুম্মাতে দিল্লির নামাজ চলছিল, মসজিদ ভর্তি হয়ে রাস্তাতে নামাজ চলছিল, পুলিশরা এসে দেখেছেন কি হবে, লক্ষ্যে মেরেছে। দেখেছেন আপনারা? কোথায় আছেন আপনারা? কোন জায়গায় আছেন বলেন? ভারতবর্ষের কোথায় পৌঁছে গেল? কিন্তু এ জাতি এখনো পর্যন্ত দল ছাড়লো না। এ জাতি দেওবন্দি পেরে রিফার ফুরাদের কাছে দেব আপনারা হালে হাজি হাঙ্গি সাহেব মালিক ছুড়ল না। আরে বাবা আসো, কোরআনের আওতায় চলে এসো। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এক প্ল্যাটফর্মে এসো বন্ধু, যতক্ষণ পর্যন্ত না আসতে পারবা তোমাদেরকে মার খেতে 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 তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, মক্তব চলে যাবে, মারকাজ চলে যাবে, খানকা চলে যাবে, তোমাদের দরগা চলে যাবে। এই যে আজমি শরীফ যেখানে শুয়ে আছেন, কে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আছেন না? নাই জোরে বলুন। এ বাবা, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে সেই জায়গাটাকে দখল করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে বাবা, বলে এটা আমাদের জায়গা ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জোর করে দরগা তৈরি করেছে। ঠেকান আপনি কি করে ঠেকাবেন? আমাদের পাশে কেউ নেই বাবা, আমাদের পাশে একজনই আছেন, তিনি হলেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি। আল্লাহ সেটা ভালো জানেন আমাদের পাশে কে, সেটা একমাত্র যদি থাকেন তিনি কি আছেন যারা বলুন আল্লাহ। তাই আজকে বলি বাবা, ওগো মুসলমান দরদি, আসুন আমরা নামাজি হয়ে যাই, মুত্তাকিন হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, দিনদার ইমানদার কলমাওয়ালা হয়ে যাই। আজকে আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আমাদের দেশের লোক নামাজ কপারশন পড়ে বললাম 2%, তো 2%-এর মধ্যে 1% লোকের নামাজ হয় না? যারা বলো কোনোভাবে হয়, টাই করে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? কে বললো আপনাকে? বলে আমি বলছি, আমি আইজুল হক বলে যাচ্ছি। কেন হয় না? চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত চলে গেছে, এ বাবা চোখে দেখতে পাই না, 15 বছর 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, কিন্তু আত্মাহিয়াতু জানে না। কি বুঝেন আপনারা বলুন? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, দোয়া মাসুরা জানে না। ইন্না তাআইনা কুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল। কি বুঝেন আপনারা বলুন? আছে না? নাই কথা বলছেন না কেন? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। এ মুসলমান দরদি, কেন? এরা যদি মৌলবীর কাছে শিখতে যায়, আর মৌলবীর কাছে যদি বাইচান্স ধরা পড়ে যায়, তাহলে এরা মৌলবীর কাছে মোড়লি মাতাব্বরি চলবে, মোড়লি চলবে। ওরা মনে মনে করবে যে বাইচান্স মৌলবী আমার ভুল ধরে ফেলে, তাহলে মোড়লি করতে গেলে তো মৌলবী বলে আমার কাছে তুমি ভুল শিখলিয়ে, আর তুমি এখন আমার সাথে মোড়লি করতে হয়তো বলবে না, এক লজ্জায় যাই না। এ বাবা, আর আমাদের ইমাম সাহেবরা, ইমাম সাহেবরা এরাও ভাবছে পরের বাড়ির সরপোষ তোলা ভাত আছে, সরপোষ ভোজন তো রাখে, তুলছাড় খাচ্ছে, 5 বাড়ির খাবার, প্রতিদিন মাংস। গতকালকে একদিন আমি যার সাথে খেতে বসেছি, হয়তো খান মাংস না, হুজুর 800 ঘরের মসজিদের ইমাম আমি, তাহলে বলুন কি হাল হয়? যাচ্ছে আমি তো কি হাল হবে? গত মাংস বুঝলেন না, 3 বেলা করে আসছে, কত খাবো?
আল্লাহ আল্লাহ। কিন্তু ইমামরা জীবনে কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, ওগো চাচা আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই, আত্মাহিয়াতুল দুরূদ শরীফটা ঠিক করে দিই, কি বলে? যখন বলে কেন বলে না? কারণ আছে তো নাকি, এমনি এমনি বলে না। কারণ ওই যে মনে হয় যে 4,000 টাকা বেতন দিচ্ছে তো তোমাকে নামাজ শেখাতে হবে, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথাটা? এই মুসলমান, 4,000 নদিয়া জেলায় একজন ইমামের বেতন 4,500, আর তিনি মতো ধরে ইমামতি করছে। আমি জাগা হুজুর আপনার কতদিন ইমামতি করছেন? আপনার জন্মের আগ থেকে করছি দাবি চলে। আমার জন্ম সম্বন্ধে আপনার জানা আছে? কত হবে? 36-37 হবে। তা ঠিক বুঝেছেন আপনি তো। ইমামতি কতদিন করছেন? 38 বছর, বেতন 4,500। আমি মনে মনে করছি আল্লাহ, এই মাল যেদিন মসজিদে ঢুকে দিল সেদিন তো বেতন প্যাট ভাটাই ছিল নাকি? 38 বছর বলো 4,500 টাকা বেতন, এরকম মসজিদ আছে না? জোরে বলুন, আছে না? নাই বাড়াই না। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চেনে না যারা, সপ্তাহে একদিন জুমা পড়তে যায়, এ বাবা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ দেখেন দক্ষিণ 24 পরগনার এক জালসার সভাপতি করেছে। কি করেছে? সভাপতি মুখে দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু না, একবারে ভাগুন দিয়ে মাল। ভাগুন দিয়ে বোঝেন তো নাকি? হ্যাঁ, এই সব মুখটা বাবা, কিন্তু মাল আছে। মাল মানে কি? ওকে সভাপতি করে দিয়েছে। ও মাইকের কাছে গিয়ে বলছে, দেখেন আমাকে ধরে ফিরিয়ে সবাই মিলে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে ধরে ফিরে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে দিবেন গর্ভবতী হইলেন কি দিন? কি বলবেন আপনি? বলেন সভাপতি। আর আজকাল মসজিদের সেক্রেটারি, এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কাটে না কাটে না? জোরে বলুন, কথা বলে না? আছে না নাই? হ্যাঁ, লটারি কেটে টেরে গুঁজে শুক্রবারের নামাজ পড়তে গেছে, লটারিও খুলে গেছে, লুঙ্গিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর ইজ্জত চলে যায়, যা কিন্তু প্যাস্টির যেন পাংচার না হয়ে যায়। কি বুঝতে পারলেন না? ইজ্জত চলে যায়, যে দেখবে দেখুক, কিন্তু প্যাস্টিজ পাংচার করা যাবে না। মানে লটারি দেখে নিলে প্যাস্টিজ পাংচার হয়ে যাবে, আর ওর ইজ্জত যদি লিখে দেয় তো কোনো ব্যাপার নাই। ওর লোকে দেখে নিলে কি হলো? ওরা যা আমারও তাই না কি? এই মুসলমান, আল্লাহওয়ালা শুনে দেন, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে কাকে বলবো, কাকে বলবো, কাকে শোনাবো, কার কথা বলবো, কার কাছে বলবো? আজকে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো এত খারাপ। আজকে মুসলমান নামাজ কেন পড়বা না, কোরআন কেন পড়বা না? আজকে তোমরা কি জানো, এ কোরআনের জন্য গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, যত জাতি আছে, আজকে সমস্ত জাতির একটাই মত, সেটা হলো মুসলমানদের উপর টার্গেট হলো মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। মুসলমান গো, কেন তারা শেষ করে দেয়? দাম বলছে তারা, জানো তারা আজকে বলছে মুসলমানদের কাছে পাওয়ারফুল কেতাব, মুসলমানদের কাছে গাইডফুল কেতাব, মুসলমানদের কাছে সব থেকে পাওয়ারফুল কেতাব, যে কেতাবটার নাম হলো কোরআন। সে কেতাবটার নাম কি? যারা বলুন, সে কেতাবটার নাম হলো কোরআন। ও মুসলমান শুনেলেন, আজ আমাদের যুবকরা কোরআন পড়ে না। আজকে আমাদের দেশের ছেলেরা মেয়েরা কোরআন পড়তে চায় না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, খেলে না? পাবজি খেলে না? খেলে না? জোরে বলুন, রাত্রি কাটিয়ে দেয়। কিন্তু যুবক শুনে নাও, তোমরা ফ্রি ফায়ার খেলুমা, পাবজি খেলুমা খেলো, কিন্তু যুবক আল্লাহর কোরআন কেন পড়বা না? তুমি কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে 12টা ক্ষতি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, তিল যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। ও যুবক, তুমি এখন টের পাবা না। আর যৌবনের বড় দাম, বড় মূল্য রে বাবা। ও যৌবন যার জীবনে নাই, তার জীবনে বেঁচে থাকার কোনো মূল্য নাই। ঠিক না বেটি? বললো, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, মাল আছে, সব আছে, সব কিছু আছে, কিন্তু জীবন
জীবনের যৌবন নাই। ও যুবক, তোমার বিবি তোমার ভাত খাবে না, আর যদিও তোমার বিবি থাকে চোখ লজ্জায় জেনে নাও তুমি বাড়িতে থাকবে না, আর তোমার বিবি অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। বুঝতে পারলেন না কথা আমার? বুঝতে পেরেছেন না? পারেননি? পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। তাই বলবো যুবক গো, এসব ফ্রি ফায়ার পাবজি গেম খেলে পয়সা নষ্ট করো না, জীবনের যৌবন নষ্ট করে দিও না, চোখের ঘুমকে নষ্ট করে দিও না। ওই টাইমটুকু যদি তুমি কোরআনওয়ালা হয়ে যাও, ওই টাইমটুকু যদি তুমি নামাজি হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হেফাজত করবে। আমার আল্লাহ তোমাকে পরকালে হেফাজত করবে। ও যুবক গো, কেন কোরআন পড়বা না? কেন তোমরা নামাজ পড়বা না? আজকে মুসলমান কান করে শোনে না, এই কোরআনের ভুল মুক্তি গিয়েছিল যারা, আমার আল্লাহ তাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দিয়েছে। এদিকে 2024-এর ঘটনা আমি আপনাদেরকে বলি বাবা। আজ কত তারিখ? 2024-এর ঘটনা শুনে নিন। কোরআনের মধ্যে আল্লাহ তো নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যে কোনো লেখক যখন বই লিখে না, অনেকে লিখে না, ধরে বলুন অনেকে লেখক আছে না নাই? কিন্তু লেখক আপনি প্রথমেই বলে দেয়, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আমাকে জানিয়ে দিবেন, আমি শুধরে যাব, আমি ঠিক করে দিব। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের সর্বপ্রথম তিনি বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমান শুনে নাও, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় বড় পাদ্রী যারা ছিল, তারা যারা লক্ষ লক্ষ মুরিদ বুঝেন তো আপনারা? বুঝেন না? পীরের যেমন মুরিদ আছে, পীর সাহেবদের মুরিদ আছে না নাই? কথা বলেন না কেন? পীর সাহেবদের যেমন মুরিদ আছে, মুসলমান খ্রিস্টানদের তেমনি মুরিদ আছে। পাদ্রী যারা তাদের মুরিদ লক্ষ লক্ষ মুরিদ নিয়েছে রে বাবা। আজকে তারা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু মুসলমান কোরআনের ভুল ধরতে গিয়ে তারা নিজেই বলল কোরআনের মধ্যে কোনো ভুল না, তারা নিজেই কোরআনের ওয়ালা হয়ে গেল। 1/1/2024 তারিখে তারা বাবা একসঙ্গে, এক নয় দুই নয়, ওই খ্রিস্টানদের পাদ্রী 10,000 মুরিদকে নিয়ে কোরআনওয়ালা হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা বলা হয়ে গেল, মুসলমান হয়ে গেল, এবং দুনিয়ার জমিনে বার্তা দিয়ে বলল, ওগো পৃথিবীর সমস্ত মানুষ তোমরা কান করে শুনে নাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি জীবনে বাঁচতে চাও, তোমরা যদি পরকালে বাঁচতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি সুখ থাকতে চাও, তোমরা দুনিয়ার জমিনে যদি শান্তিতে থাকতে চাও, তোমরা যদি দুনিয়ার জমিনে লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানদের পাদ্রী সবার সামনে মাইকিং করে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়ে বললেন, তোমরা কোরআনওয়ালা হও, তোমরা নামাজি হও, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা ইসলাম কবুল করে কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। এমন বার্তা দিলেন, তার নাম কি আপনারা জানেন? নিউজ খুললে পাওয়া যাবে, ইন্টারনেট খুঁজলে পাওয়া যাবে। ও মুসলমান, তার নাম হলো, এমন কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল। ডেভিড গোল খ্রিস্টানদের বড় পাদ্রী, অস্ট্রেলিয়ার মাটিতে। এটা 1/1/2024 ঘটে গেল। আপনার শুনলেন আমেরিকার মাটিতে 1/2/2024 ঘটনা, তার পরদিনের ঘটনা। আমেরিকার সব থেকে বড় পাদ্রী যিনি ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, ওই পাদ্রীওয়ালা কলমা বলা হয়ে গেলেন, তিনিও পর্যন্ত বার্তা দিয়ে বললেন, ও আমেরিকার সরকার শুনে না, আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি বলে যাচ্ছি, যদি বাঁচতে চাও আমার আল্লাহর কোরআনকে বুকে বাঁধো। আজ কোরআনের কত দাম জানেন? আজকে পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু আপনারা কি আজ পর্যন্ত শুনেছেন কোন ধর্মের কিতাব পড়ানো হয়েছে? কথা বলেন না কেন? কোন ধর্মের কিতাবকে পড়ানো হয়েছে? আজ পর্যন্ত বলুন তো, কোন মুসলমান কোন হিন্দু ভাইয়ের কিতাব পড়িয়ে দিয়েছে?
কোন খ্রিস্টানের কিতাব পোড়ানো হয়েছে, কোন মুসলমান কোন বাইবেল পুড়িয়ে দিয়েছে, কোন গীতা পুড়িয়ে দিয়েছে, ত্রিপিটক পুড়িয়ে দিয়েছে। এরকম খবর আপনারা কোনদিন দেখেছেন? নিউজে দেখেছেন, কিন্তু কোরআন পোড়ানো দেখেছেন কি দেখেন নাই? জোরে বলুন। লাদারল্যান্ডে বলে একটা জায়গা, সরকারের সামনে, পুলিশের সামনে দিবালোকের উপর কোরআনকে পুড়িয়ে দিল। কেন জানেন? কেন দিল জানেন? তারা জানে আমাদের এই কিতাবের কোনো অস্তিত্ব নাই, এই কিতাবের কোনো পাওয়ার নাই, এই কিতাবের কোনো দাম নাই, এই কিতাবের কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো কানাকুড়িও দাম নাই। একমাত্র কোরআনের মূল্য আছে, এই কোরআনের পাওয়ার আছে, এই কোরআনের পাওয়ারফুল আছে। তাই তারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, মিটিয়ে দিয়ে কোরআনকে পুড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কোরআন পোড়ানো যাবে, কোরআন পুড়িয়ে শেষ করা যাবে, কোরআন পুড়িয়ে শেষ করা যাবে না। কোরআনের মালিককে চিনিয়ে বলুন দেখি। আমার আল্লাহ বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেছেন কোরআনকে আমি হেফাজত করব। ওই মুসলমান দরদি, আরে কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানদেরকে হত্যা করে দিতে পারবে। মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে মিসাইল নাই, মুসলমানদের কাছে অ্যাটম বোম নাই, মুসলমানদের কাছে পরমাণু নাই, কিন্তু মুসলমানদের কাছে এমন একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হলো আল কোরআন। আর এই আল কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে। এই দেখেন আপনার চীনে কি, কোথায় যুদ্ধ চলছে? কোথায়? ফিলিস্তিনি ইসরাইল যুদ্ধ চলছে বাবা। আজকে 146 দিন হলো যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাইতে পারেনি। কেন দাবাবে? কারো ক্ষমতা নেই দাবানোর। তার কারণ হলো মুসলমানদের কাছে আল্লাহর কোরআন রয়েছে। এই দেখেন আপনার ইসরাইলের সেনাপ্রধান, সেনাপতিরা গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসলমানদের একটা এতটুকু বাচ্চা ছেলে এই দুই হাতে পাথর নিয়েছে রে বাবা, পাথর নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, পাথর মারবে, তাদেরকে শেষ করবে। এমনি মধ্যে আপনার গাড়িকে থামিয়ে দিয়ে ইসরায়েলের সেনাপ্রধানরা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে গোল করে ঘিরে নিয়ে বললো, কি খবর, কি তোর নাম, কি তোর পরিচয়, তোর হাতে পাথর কেন বল? সঙ্গে সঙ্গে বললো, আমার নাম হলো মুসলমান, আমি হলাম মুসলমান, আমি হলাম কলমাওয়ালা, আমি হলো নবীর প্রেমিক। এই পাথর তোর হাতে কেন বল? বলে, এই পাথরের দ্বারা আমি তোদের মতো ইহুদিদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে ইসরায়েলকে ইসরায়েল বলল, সেনাপ্রধান, ও বাচ্চা যুবক শোন, ও ছোট্ট ছেলে, শিশু ছেলে, বল এ পর তুই কোথায় পালি, কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, ওরে কে বেঈমান ইহুদি, এ পর আমাদেরকে কেউ দেয়নি, এ পর হলো আমার আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ বলো। আজকে মুসলমান কোরআন পড়ে না। ও বাবুজি ভাইয়েরা, মেয়েরা, জননীরা, সোনারা, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়। আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আজকে মসজিদে আযান আমাদের হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন দুজনে চালা। ঠিক না বেঠিক? আছে না নাই? চায়ের দোকানে বসে আড্ডা। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? এদিকে আছে? চায়ের দোকানে গেলে পড়ো, চরচ পড়ো, নিন্দা আছে না নাই? আসরের নামাজ পড়ে, কত করে এসে নামাজ পড়ে নিয়ে আসরের ভাই গেল এই এত দুটো ধরে হ্যান তো হর করব ভাইরা আমার। তাড়াতাড়ি করে বলি, দরদি বিটিরে হয়তো ডেকেছে, ওনার বিটিরে এসে তাদের এসব বাদাম ফাদাম কিনতে হবে বাজারে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা আজ মুসলমান নামাজ পড়ে না, কিন্তু কোরআনের নামাজের জন্য নবী আমার তাইফের মাঠে মার খেয়ে খাই নাই।
কথা বলে না কেন? আজকে শুনালেন বিশ্ব নবী দয়ার নবী নামাজ সম্পর্কে বলেছেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী দয়ার নবী বললেন আয়েশা এটা কোনটাই? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের সময়। আল্লাহ নবী বলেন আয়েশা একটু আমার মাথাটা তুমি উঁচু করে দাও। মসজিদে নববীর দিকে মাথা যখন উঁচু করা হলো আল্লাহ নবী বললেন আয়েশা ও আমার কলিজার টুকরো বিবি আয়েশা তুমি আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর দুই চোখের কোনো দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব বলুন আপনার চোখে পানি কেন? বলে আয়েশা রে এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি আয়েশা। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে নবী গো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী দয়ার রসুল বিশ্ব রসুল আপনি দয়া করে বলুন চোখের পানি আবার সুখের হয় নাকি? আল্লাহ নবী বলেন আয়েশা গো কখনো কখনো সুখের হয়ে যায়। বলে কিরকম সুখের হয়ে যায়? বলে আয়েশা আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব ও আয়েশা আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। সেই নামাজ আজ মুসলমান পড়ে না, সেই নামাজ আজ নবীকে মানে না, সেই নবী আজকে সেই মুসলমান রসুলকে চিনে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বারংবার তিনি নামাজের জন্য বলে গেল, কিন্তু এ মুসলমান নামাজ আদায় করে না। আল্লাহ নবী বললেন আয়েশা গো তুমি কি জানো এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে দমদার মোবারক শহীদ করে দিয়েছি। বলে আয়েশা রে আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জাহেল পেছন থেকে গলায় গামছা দিয়ে এমন করে আমি নবীকে টান দিত, আমি নবীর জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। বলে আয়েশা আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সেজদায় চলে যেতাম ওই আবু জাহেল আমার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। ও আয়েশা এক নয় দুই নয় তিন নয় আমি 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবীর উপর স্টিং রুলার চলেছে। আমার আল্লাহ বলেন নবী গো আপনার জন্য মক্কা শরীফ আপনার জন্য নিরাপদ নয়। ওগো নবী আপনি দয়া করে মেহেরবানি করে মক্কা ছেড়ে মদিনায় চলে আসুন। এ বাবা বান্দরদি কি বলবো আমার নবী আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। ও মুসলমান কেন নামাজ পড়বা না? কেন নবীকে মানবা না? কেন আমার আল্লাহকে মানবা না? আমার আল্লাহ নবী হাদিসের পাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি দিনদার, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুত্তাকি। কোন ব্যক্তি? নবী বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমান গো আমার নবী বললেন ওই ব্যক্তি দিলদার ইমানদার কলমাওয়ালা তার জীবনের থেকে বিবি বাচ্চা স্বজন ভাই ব্রাদার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। একবার হাতটা তুলে বলুন আমরা ইনশাআল্লাহ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসি। হাত তুলুন তুলুন। অনেকে তুলবে, ওরা মনে করছে যে মৌলবী তুললে মনে হয় বিপদে ফেলবে।
এ বাবা, বিপদ নয়, যে তুলল সে জিতল, যে তুলল না কি হইল, হয়ে গেল। আমি আর আগে শোনাইনি আপনাদেরকে, শুনেছেন আপনারা? ছুটি পড়ে লোক তো চালাক সব, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটো পানি সব নিচে পড়ে উঠছে। কোন ঠগাইল না আমাকে, কালকে আদিজুল মৌলবি ঠকাইতে পারিল না প্রথম পড়াতে গিয়ে, আর আজকে তুই বদনা ঠকে ফেললি, তুই তারা কালকে করে ঠকাস। ও আবার তার বদনে বদনায় করে পানি নিয়ে যাবে যে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস আছে। এবার আজ ঠকলে না জিতল, হাতে ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকলো। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের খবর খবর জানে আজি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকেও যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান দরদিগ, সকলের সঙ্গে সঙ্গে চালাকি চলবে, আল্লাহ সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান করব না। আমার নবী বলেছেন মান্না লিল্লাহি মসজিদুম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার হাবিবুল্লাহ বলে গেলেন, তারা মসজিদ বানিয়ে দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আল্লাহর ঘর মসজিদটা দেখেছেন আপনারা, কাজ হয়েছে, অনেক টাকা ঋণ বাকি আছে রে বাবা, করে ঘুরি করে জলসার আগে আগে কাজ করে বহু টাকা ঋণী, আল্লাহর ঘর ঋণী থাকতে পারে না। ও চটিপুরের মুসলমানেরা, আল্লাহর ঘর ঋণী হতে পারে না। আল্লাহর ঘর যদি ঋণী হয়ে যায়, আল্লাহ আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তাই আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করার জন্য, আল্লাহর ঘর মসজিদের কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে যাওয়ার মানুষ। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, আমি সর্বপ্রথম 5 জন দরুদীকে বলবো। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আর আমার আল্লাহর ঘর যেখানে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে রে বাবা। সেই মসজিদের জন্য আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকার দাতা। এই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 5000 করে টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমার মা তুমি দুঃখিনী চলে গেছে, আমার মা কবরে চলে গেছে, ও হুজুর আমার ছেলে মেয়ে চলে গেছে, আমি তাদের রুহের মাগফিরাতে আল্লাহর ঘরের জন্য আমি 5000 করে টাকা দেব ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই মাত্র 5000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দিই, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5000 করে টাকার দাতা। একবার বলি নারাই তুমি ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়ে ওগো চটিপুরের মুসলমান, আল্লাহর ঘরে দিনে কোনদিন কমে যাবে না। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যেখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত হবে। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আগে আসুন দেখি, মাত্র 5000, 10-20 চাইনি বাবা, আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। ও
ও মুসলমানদের ওদিকে আজ আল্লাহ ওয়ালা দিনওয়ালা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সর্বপ্রথম 5,000 টাকা একজন দরদি হাত উঁচু করে বলি। কত? আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5,001 টাকা নাকি নগদ? কি নাম ভাইজান? ও মুসলমান, ও ভাইজান কি নাম? মুসলমান। এই দেখেন শামসুদ্দিন শাহ। এই দেখেন সর্বপ্রথম 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। একবার চিলিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা শামসুদ্দিন শাহ ছিল সর্বপ্রথম নগদে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি পরিগর বানা শামসুদ্দিন ভাইকে তুমি কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও ভাইয়ের জিন্দেগির গোনা। যত রঙা পারো তুমি ভগবানী, আর মিজানে নেকি তুমি তার করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর 5,000। আমি আপনাদেরকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে 5,000 টাকা দিয়ে দেব। আল্লাহর বান্দী একজন চাচি আমার, তিনি 250 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। তাই আসুন নাম্বার 2। ও ছুটিপুরের মানুষ, আমি তো 10,000 চাইতে পারতাম, কিন্তু না না আমি 10,000 চাইনি। আমি অল্প অল্প করে সীমিত করে আপনার কাছে এখন নাই, আপনি পরে দিয়ে দেবেন। আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা 4,000 পরে দেবেন হবে না? কি নাম? কোথায় বাড়ি? এই দেখ হাসিপুর, আমার বন্ধু বড় ইউসুফ সাহেবের দেশ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, হাসিপুর থেকে এসে 1,000 দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 1,000 দিল টাকা মসজিদ ঘরেতে। যত রঙা পারো তুমি ভগবানী, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের পানি। আল্লাহ। এই দেখেন 1 নম্বর 5,000 হলো। নাম্বার 2 5,000। আসুন একটা কথা আপনাদেরকে আমি বলি, এ বাবা ছুটিপুরের মানুষ, হাসিপুরের মানুষ, এলাকার মানুষ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কলমাওয়ালা হতে পারবে না, মুসলমান হবে নাকি? কথা কর না, কেন হবে? মুসলমান হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একজন 5,000 হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চূড়া তৈরি করার জন্য আর একজন দরদি গো 5,000 টাকার দাতা। হবে না? আরে একজন দরদি মাত্র 5,000 টাকার দাতা। এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, কমিটি সকলকে মিলে বলবো, এই ছুটিপুরের মানুষকে বলবো, বা সামনে রমজান মাস আসছে, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ দিনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। এই মজলিসের ভিতরে তুচু করে দিয়ে বলি, সর্বপ্রথম একজন শামসুদ্দিন শাহ হয়েছে, আমি 2য় নম্বরের একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নাই। ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। মুসলমান ছুটি পড়ল
কি গো ৫,০০০ টাকা দেওয়ার টাকা ইনশাআল্লাহ আর একটা নাই। হাই 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 ওই জায়গায় ঘাসে করতে গেলে একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ ছুটি পড়লো আপনাদের দুবড়ি হাতে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বুঝেন আপনারা বলেন? ছুটি পড়ে লোকই মনে হয় এখানে নাই, খালি শামসুদ্দি ভাই ছাড়া, হ্যাঁ নাকি? না না আমার ওই এই মসজিদে ঘাসে পড়ে না ছুটি পড়ে? ছুটি পড়ে লোক কই? ছুটি পড়ে লোক তো মনে হয় এখানে নাই। ওরা মনে হয় বাজার যুগ আছে নাকি? হ্যাঁ সবই বিদেশের লোক দেখছে বাবা। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি এই মসজিদকে বানানোর জন্য, আর মসজিদ যেখানে হোক যেতে হোক যার কাছে হোক যেখানে ভাই হোক পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয় ওটা হলো কে দিল মা বেনামি আবালি এসব কথা। আল্লাহ রবির বন্দি ছোট বাচ্চি এখানেতে ছিল, এই ১,০০০ টাকা দেখো নগদ আনিল, আরো দুমা করি আমি বেনামির কারণ। আল্লাহ তুমি দিও বেনামিকে সুখের জীবন, আরো দুমা করি আমি করি গরবানা বেনামির দান তুমি ভোলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি এতগুলো মতগুলা লোকের ভিতরে এতগুলো মানুষের ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, এমন কোন নবীর উম্মত হবে না ২ নম্বর আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দিয়ে হাত উঁচু করে দেব। কি গো আর একটা লোক এইখানে নাই ৫,০০০ টাকা দিয়ে জোড়া তৈরি করবো ইনশাল্লাহ? কি বাবা হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না ইনশাল্লাহ? হাত উঁচু করে বলুন। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে ১০০, ২০০০, ১০০, ৫০০ করে দিয়ে আমি ৫,০০০ টাকা শোধ করে দেব। এমন কোন দরদি আর একজন ভাগ্যবান মজলিসের ভিতরে হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য আমি ৫,০০০ টাকা দেখতে চাই দরদি। আরে নাই আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার মতো ভাগ্যবান কেউ নাই? ১,০০০ টাকা ৫০০ নগদের ৫০০ বাকি জামশেদ ৫০০ নগদের ৫০০ বাকি। আল্লাহ তুমি করো না কো বাকি, আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি, আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। ও মুসলমান এতগুলো লোকের ভিতরে আল্লাহর বান্দা একটা ইনশাআল্লাহ ৫,০০০ টাকার দাতা নাই? ছুটি পুরো লোক কি লোক ইনশাআল্লাহ আল্লাহ না করুক যদি বাড়ি চলে যান, বাড়িতে গিয়ে দেখলেন ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, চলো ডাক্তারের বাড়ি চল। ডাক্তারের বাড়ি গিয়ে ডাক্তার বলবে এই করো এই করো অমক করো তমক করো, করতে গিয়ে দেখলে ১,০০০ টাকা চলে গেল। ও মুসলমান কিন্তু আল্লাহ নবী বলে তো সোনা কুতরাতুল বালা, সদকা করলে বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। আমি আপনাদের কাছে ১০,০০০, ২০,০০০, ২৫,০০০, ২০,০০০, ৫০,০০০ টাকা বলিনি, মাত্র ৫,০০০ কোটি টাকা দিয়েছিলাম রে বাবা। ও ছুটিপুর এলাকার মুসলমানেরা, হাসিপুর এলাকার মুসলমানেরা, দৌলতাবাদের মুসলমানেরা আমি ৫,০০০ করে দেখতে চাই ইনশাআল্লাহ। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি ৫,০০০ টাকা শোধ করে দেব। এমন কোন দরদি একজন সফিয়া খাতুন ৫০০ টাকা আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ানা বান্দি ছোট বাচ্চি ছিল, এ সফিয়া ৫০০ টাকা টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি বান্দির কারো। ছুটিপুরের রানিং মেম্বার একটা আপনার কি বলছে মসজিদে দেবে ভাই বেটা যত টাকা লাগবে দিবে, আপাতত ২০,০০০ দিবে। না তাকবীর এই কি গো কবুল দিবেন না? আপনারা উত্তর দিবেন না? চলো বলি না তাকবীর। সেন্টু শেখ ছুটিপুর
জীবনের আমি জানি ছোটপুরের লোক আপনাদের পয়সা আছে বাবা, কিন্তু এই দেশের লোক খুব কিপটি। কিপটি বোঝেন, দখিল বোঝেন, যার টাকায় সমাজের কাজে হবে না, দিনের কাজে হবে না, গরিবের কাজে আসবে না, মসজিদ মাদ্রাসার কাজে আসবে না, তার ইনকাম করার কোনো মূল্য হয় না। এই দেখেন সন্টু ভাই, এই দেখেন 20,000 টাকা নগদ। আবার মসজিদের ভাই বেটার করতে যত টাকা লাগবে তিনি দিবেন, তার মধ্যে দেখেন 20,000 টাকা নগদ নিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দা সন্টু ভাই গেছিল 20,000 টাকা দেখো মসজিদে দানিল। আর দোয়া করি আমি ভাইয়েরও কারণ সন্টু ভাইকে দিল তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি পরে গরবানা সন্টু ভাইকে কখনো ভুলো না। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা বাচ্চু সঙ্গ ছিল 1,000 টাকা বাচ্চু দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি পরে গরবানা বাচ্চু ভাইকে তুমি মৌলা কখনো ভুলো না। আমি যদি ছুটিপুরের লোক এখানে 20,000 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলো না কেন? আছে, কিন্তু আল্লাহ রাস্তায় দিবে না, তারা কৃপণতাগিরি করবে। কিন্তু আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দিবে না, আমি আল্লাহ কোন দিকে দিয়ে তার মালকে কেড়ে নিব, সে নিজেও কোন রকম কোন টের পাবে না। তাই আমি বলবো বাবারা, আসন সুন্দর দিয়েছ গো এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আপনি পরে দিবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, মাত্র 5,000 একটা ইনশাল্লাহ বলুন। 5,000 টাকার দাতা একটা লিব, একটা। জি কেন একটা বললাম জানেন? কলমা জোড়া করবো ইনশাআল্লাহ, ভাগ্যবান হবেন যিনি 5,000 টাকার একটা হাত উঁচু করে দিবেন তিনি, পরে দেবেন। এই ভাই, এই আপনার এই যে বাবা দিবেন মুরব্বীরা, আপনাদের তো কোনো আদব কায়দা দেখছি নাই তো, এটা আদায় চলছে আর আপনার উঠে পড়ে নামাজ আমরা পড়বো না তো? নামাজ পড়বেন তো আগে দেন না কেন? মজলিস টাকা ভেঙে দিয়ে দেন নাকি? জব্বারা সেন্টু মিলে 1,000 টাকা দিয়েছে নগদ। জব্বারা শরীফা দেখো 1,000 টাকা নগদ। জব্বারা শরীফা দেখো দুজনে গছিল 1,000 টাকা, দেখো দুজনে পাঠাইল। বেনামিতে দেখো এই মামুন গেছেন, বেনামিতে দেখো মনা কোথায় বসেছিল 1,000 টাকা, দেখো বেনামিতে দিল। কি নেম গো? মৃত্যু কুসু বিবি, এদের নামে দিয়ে দোয়া হবে। আল্লাহ দিয়ে মোট 10,000। আল্লাহ বলি না আল্লাহ নবীর বান্দা কোথায় বসেছিল 10,000 টাকা, দেখো এদের নামে দিল। এরা ওলাই আছে দেখো কবর বিছেতে, আরো দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি এদের যেন কখনো ভুলো না। কবরেতে আছে মৌলা, আছে কি হালতে উদ্ধারে জানিও তুমি দানের বদলে। কিয়ামতের মাঠে যখন পসিনা চুবাবে, এই দান গিয়ে মন ছয়া হয়ে যাবে। ও মুসলমান, ছুটি পুরওয়ালারা শুনে নাও, আমার নবী বিশ্ব নবীর একটু ঘটনা তো আপনাদেরকে শোনা। আমার নবী মায়ার নবী আল্লাহ নবী রহমতুল লিল আলামিন একদিন সাহাবাদেরকে বললেন,
ওরে আমার সাহাবারা, ও আমার সাহাবিনরা, কারা তো তোমাদের কাছে দিন থাকবে না, আজকে ইসলাম তোমাদের কাছে থাকবে না, আজকে রাসূল কি দুনিয়ার জমিনে তোমাদের মহব্বতে থাকবে না। সমস্ত সাহাবারা বললেন লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল হাবিবুল্লাহ, আপনার জন্য আমাদের জীবনটা কুরবানি হয়ে যায়। ও নবীজি, আপনার পায়ে তলে আমার মা বাপ কুরবানি হয়ে যায়, আমরা পর্যন্ত কুরবানি হয়ে যায়। নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, বাড়িতে যা যা কাছে ছিল জমা করে দিলাম। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার জন্য আমার জীবন কুরবানি হয়ে যাক। নবী গো, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে বলি পানিতে চলে গেলাম, কোন জিনিস দেবার নাই, পানি ছাড়া কিছুই নাই। ও নবীজি, আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। নবী গো, আপনি আমার প্রিয় সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, শুনে না, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি মারতে যাবে, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করতে যাবে, ও দয়ার নবী, আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। আল্লাহ নবী বলেন, আরে নিজের জীবনের কোনো দাম নাই, সন্তানের কোনো মূল্য নাই, ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পারে, সন্তান বিলিয়ে দিতে পারে। আজ আমি বলবো, বা আজকে বিবাহ করতে হবে না, সন্তানকে দিতে হবে না। আমি আপনাদের কাছে 5,000 10,000 নয়, 5,000 10,000 নয়, এই মজলিসের ভিতরে 10 জন দরুদীকে বলবো, বাপরে, মাত্র দুটো করে 1000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আমি মাত্র 2000 করে টাকা দেখতে চাই। 2000 করে টাকা কি ইনশাআল্লাহ হবে না? হবে না? মাত্র 2000 করে টাকা। আমি আপনাদের ভিতরে, এতগুলো মানুষের ভিতরে, আমার বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি সকলকে মিলে বলবো, মাত্র 2000। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর ঘরকে বানানোর জন্য, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য এখনো পর্যন্ত মসজিদের জানালা হয় নাই, এখনো পর্যন্ত মসজিদের দরজা হয় নাই। আমি আপনাদেরকে বলবো, বা আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম। ও মুসলমান, কে এত তাড়াতাড়ি করে বলি 2000, 1000, 5000, 500 করে টাকা আমার হাতে নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হয়ে গেল আলহামদুলিল্লাহ, কোন রকমের কোনো টেনশন নাই রে বাবা। তাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। আবুল কালাম, হাসিপুর, সবই তো হাসিপুর বাবা। ইলিয়াস 500, বেনামিতে 500, সুরমিলা 100। আবুল কালাম, আল্লাহ নবীর বান্দা আবুল কালাম ছিল। 2000 টাকা দেখো গাছিপুর থেকে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 2000 দিল দেখো মসজিদ মানতে। এই দেখে আল্লাহ রব্বিয়ার বান্দা মহরম শেখ ছিল, 2000 টাকা দেখো মহরম শেখ দিল। আহারে দরদের বান্দা এখানে হাজির, আর 2000 দিল দেখো মসজিদ খাতির। আল্লাহ
দেখেন দুটো হয়ে গেল। আমি 3 নম্বর আর একটা কে আছে বাবা? নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা যারা একটা নবীর সুন্নাত জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই এমন কোন আল্লাহর ভাগ্যবান হবে না শহীদের মর্যাদা নেবে কে? আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর চোখের পানিটুকুর মুছানোর জন্য এমন কোন দরুদি মুসলমান নাই মাত্র 2000। ইনশাল্লাহ ছুটিপুরের লোক আর একটা 2000 টাকা দাতা ইনশাল্লাহ নাই বাপ, যারা বলুন নাই। আহা ও মুসলমান, এক্ষুনি মৃত্যুর কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কি গো, জীবনে দাম আছে? কথা কন না কেন? আছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা যারা এসেছি বসে আছি, বাড়ি ঢুকতে পারবো এ গ্যারান্টি কার আছে? কারো কোন রকমের কোন গ্যারান্টি নাই। তাই আমি আপনাদের কাছে বেশি বলি না। বাবু সাহেব 500 টাকা নগদ, আম্বিয়া বিবি 300। আল্লাহ রফিয়ার আমাদের আম্বিয়া বিবি ছিল, এ জননী গো 300 টাকা নগদ পাঠালো। আরো করি আমি করি গরবানা, আম্বিয়া বিবিকে তুমি কখনো বলো না। আরো দোয়া করি আমি বাবু সরকার, আল্লাহ দিও বাবু সাকে সুখের জীবন। ওই মুসলমান, জি এই এই বাবা বাবা নাকি বাবা বাবা আল্লাহ ও তোর গানা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কি বলবো না বলবো না বলবো বলতে হবে? তাহলে 2000 টাকা তাড়াতাড়ি করে দিতে বলে দেখে ইনশাল্লাহ। ওই দেখে ইনশাল্লাহ 2000 টাকার একজন বলেন, একজন ইনশাল্লাহ হবে না? পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আর একজন দরদি হবে না? ওই দেখেন হাত তুলে নাকি কি নাম? ছেলে কিনা বলো, বুঝছো না? ওর নাম কি? তোমার নাম লেখা আজাদ শেখ। আজাদ শেখ আল্লাহুম্মা আমিন। সাইফুল আজাদ দুজন কেরামানের কাতিবিন হেজেছে, যে লিখে সে যে মাল বসে আছে দুজন। কি নাম? যারা বল কি নাম? কেরামান কাতিবিন। এ মুসলমান, সাইফুল আজাদ দুজন এখানেতে ছিল, দুইজন দুই দুই করে দুজন হলো। আহারে দনদের বান্দা ছিল এখানেতে, দুই দুই করে দিল মসজিদ ঘরেতে। আল্লাহুম্মা আমিন। এ বাবা, আপনাদের দিকে নামাজ ওয়াক্ত হয় ঠিক করে বলেন? 4 না 5? আমাদের দিকেও 5। আচ্ছা, আজান কবার হয়? 5 বার। 5 বার। আমি আপনাদেরকে বলি বাবা, ইসলামের খুঁটি কটা? যারা বলো, ইসলামের স্তম্ভ হলো 5। ও মুসলমান, 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করবা এমন কোন দরদি 2000 টাকা দিয়ে ইসলামের 5টা খুঁটিকে মজবুত করার জন্য একটু হাতটা উঁচু করে দিবে। এমন কোন
কোন ভাগ্যবান হবে না। একটা কি গো, আর একটা ইনশাল্লাহ বলুন দেখি, ইনশাল্লাহ 2000 টাকা পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, অল্প অল্প করে দিয়ে দিবেন। আর আমার মা বোনরা কি নাই, এখানে মা বোনরা আছে নাকি? হ্যাঁ আছে? এই মা বোনরা কই গো টাকা দেন? ওই কমিটির লোক, এই লোক, এই সাদা জামাওয়ালা, ওই লোক ওর নাম কি গো? এই আপনি মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান, মা বোনরা টাকা দেবে, যান। আল্লাহু আকবার। মা বোনেরা টাকা দিবে, মা বোনরা টাকা দিবে, লোক খুঁজে পাচ্ছে না, ওরা এখানে বসে বসে দেখছে, লোক দেখছে টাকা ধরে। এই মাদ্রাসার এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে গো? সেক্রেটারি সভাপতি কে, শেয়ার কে, সে মালগুলা কারা? হ্যাঁ ভয় আসবে আলি বিপদ নাকি? আসলে বিপদ। ইনশাল্লাহ মা বোনেরা টাকা দিবে। ও মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়েছে, 1 মাসের টাকা দাও মা, আল্লাহর ঘরের জন্য দিবা, আল্লাহ বাড়িয়ে দেবে মা। তাড়াতাড়ি করে বলি বাবা, আর একজন দুরুদি কে আছো গো? আল্লাহর ঘর ইসলামের খুঁটি 5, আমি 5 জন দুরুদিকে বলবো 2000 টাকার দাতা। আর একজন দিব ইনশাল্লাহ। এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, ইসলামের প্রেমিক নাই। আরে একজন মাত্র 2000 মাসাদুল সাহা 3000 টাকা। কে মাসাদুল কোনটা? ও ধান টুপি মাথা দিয়ে, হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবি আছে, সাদা পাঞ্জাবি ওলা। এই আপনি এখানে আসেন, এখানে আসেন। আপনি তো আমার কাছ থেকে একবার ঘুরে গেলেন, আপনি ওখানে যে দূর থেকে যে বিয়ে পাঠাইলে হবে? হ্যাঁ এখানে আসেন। আপনার 3000 টাকা বলা শেখাচ্ছি আমি, আপনাকে 5000 টাকা লাগবে। আসেন সব করেন। আল্লাহর বান্দা মাসাদুর সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। এরা কি চোখ বুঝতেও দেয় না গো, মনে হচ্ছে হসপিটাল থেকে এসে বসলো নাকি? হ্যাঁ বলি নারে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা মাসাদুর ছিল, তোমার রবিয়ারা বান্দা 5000 দিল, আর দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ নিজ বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় মাসা, 5000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। বাহ ও মুসলমান, আহা আল্লাহর যোগ্য মা বাপের যোগ্য ছেলে নাচন ছিল, মা বাপের নামেতে নগদ 2000 দিল। আহারে দরদের ছেলে ছিল যেখানে 2000 দিল টাকা মা বাপের জন্যতে। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত, মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মতো। আল্লাহ আরে মুসলমান, বড় দরুদের জিনিস, মায়ের মতো মহাব্বতের জিনিস পৃথিবীর জমিনে বেঁচে কেউ না। মা বড় মহাব্বতের জিনিস, অনেকের মা কবরে চলে গেছে। জনম দুঃখিনী দরদিনী মা আজকে কবর বলে, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, এত কবরের দামটা মাফ হয়ে যাবে এমন কোন সন্তান না, কবরের দামটা মাফ হয়ে যাবে।
আল্লাহ রবির বান্দা মহবুল ভাই ছিল মহারাজপুর থেকে এসে 1000 দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে সুখের জীবন আল্লাহ রবিনের বান্দা কাউসার আলী ছিল তোমার প্রিয়ার বান্দা 500 দিল 17 গফর তুমি গফাগরি আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী বেলামিতে দেখো মাওলা ভাই মা বন্ধের কাছে রুমাল দিয়ে পাঠালো আল্লাহ বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 500 টাকা দেখো মসজিদে দানিল এ মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা ও দেখো 500 দিয়ে বানাবে মসজিদের বাসা আসুন ভাই 2000 1000 500 তাড়াতাড়ি করে তাহলে তো এখানকার হইলে তো ঘুরিয়ে দিত না কত 200 না কত দেবো বললাম 200 তো না ঠিক আছে 300 তাও 100 বেশি দিলাম মনে হয় 200 টাকা আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল 300 টাকা দেখো দেবী আসরুদ্দি দেখো মাওলা এখানে হাজির এগুলা আবার যাও রুমাল দিয়ে যাও খাপা হাতা করে নিশ্চয় না যাও রুমাল দিয়ে যাও এলাকার আমার মা বোনেরা পাঠিয়েছে আল্লাহ রবিয়ানা বন্দি মা বোনেরা ছিল এবারে গুলো টাকা মাখানা বোনেরা দিল আরো দোয়া করি মাখানা বন্ধের কারণ আল্লাহ দিও মাখানা বন্ধের সুখের জীবন আরো দোয়া করি আমি বলে গরবানা মা বন্ধেরকে বানিয়ে দিও দেখো জান্নাতের বালা খানা আরো দোয়া করি আমি করি মিনতি আল্লাহ দিও তাদের তুমি দিও গো উন্নতি জানেরা নামেতে মাগো পতারার হতে 500 টাকা দিল মাগো মা বাপের জন্মেতে আরো লোকে দেখছে দেখে টাকা দিয়ে রাখো নাকি না আমি মজা করে বলবো টাকা দেবে না তাই হয় নাকি বুঝলেন আপনারা বলুন মুসলমান হলো খেজুর গাছ কি গাছ খেজুর গাছ আপনি যত চাষবেন তত রস আছে না যত চাষবেন তত রস মুসলমানের কাছে যত চাইবেন তত দেবে দেব না বলতে জানে না যদিও দেব না বলে পরক্ষণে দেয় ঠিক না ধরে বলুন কথা বলেন না কেন কারো ভরসায় আছো রে মন কিসের তো আশা শোনো টাকা যদি দেয় তাহলে বলবো অন্য কিছু বললে দিলে কিন্তু বলবো না আল্লাহ লিমা বিবি নগদ 500 টাকা মন্টু ঘাসিপুর 50 কিলো গম নাসিরা বিবি 1 বস্তা সিমিট দিলরিবা বিবি 1 বস্তা সিমিট আল্লাহ কবুল করে নাও জানে মালে বরকত নাও ধন সম্পদ বানিয়ে দাও হায়াত দারাজ করো রোজগারে বরকত দাও যা দিলে ভালো ভাই তুমি মৌলা দিয়ে দাও এ বাবা আপনাদেরকে বলি যার কাছে যাচ্ছে 500 1000 2000 1000 500 200 1000 2000 1000 যার কাছে যা আছে দেন নগদে কি গো আপনাদের কাছে আমি 50 লোক 500 টাকা করে নগদ পাবো না
হবে না? নগদ টাকা দেন দেখি, 500 টাকা করে আমি হাতে নিয়ে দোয়া করি। 50 লাখ, 30 টাকা। 30 টাকা কেন বললাম? আল্লাহর কোরআন হলো 30 পারা, বুখারী হলো 30 পারা, রমজান মাসে রোজা হলো 30টা, তারাবি হলো 30, শাহরি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন, ঠিক না? এ ভাই, আপনাদেরকে রমজান মাস আসছে না? কি কথা বলো না? আসছে মুসলমান আমাদের দিকেও। কিন্তু আমি আপনাদের 30 জন দরুদিকে বলবো, বাপ 500, 1000, 500 টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ? তাড়াতাড়ি করে বলেন ইনশাল্লাহ। আমি আপনার কাছে বক্তব্য শেষ করবো, আমি আর বলবো না, নেমে যাবো এক্ষুনি, এক্ষুনি নেমে যাবো, 5 মিনিটের মধ্যে নেমে যাবো। তো যার কাছে যা আছে 100, 200, 550, 10, 20, 20, 30, 40, মানে আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে বাবা, আর একটা জালসা আছে, বুঝলেন? লতিফা বিবি 60 কি লিখেছে এরকম? এই 60 কেজি ধান, 60 কেজি ধান, 60 কেজি খান বলি লিখে বসে আছে। আল্লাহুম্মা লতিফা বিবি জননী 60 কিলো ধান দিয়েছে। ছুটি করে আবার ধান হয়, তাই না? এই ধান দেন। হুজুর, শাইনুদ্দিন আর রেন্টু, একজন 5000, একজন 2000 ওটা করেছে। শাইনুদ্দিন আর রেন্টু, শাইনুদ্দিন কোনটা? হাত তোলেন। কই নাই নাকি? রেন্টু কোনটা? হাত তোলেন। ওই দিকে না? ওটা কি শাইনুল? আর রেন্টু কোনটা? রেন্টু আপনি 3000 টাকা দিতে পারলেন না? 5000 টাকা দেবো বলা ইনশাল্লাহ। 5000 দুজনে 5000, রেন্টু 5, শাইনুদ্দিন 5। আল্লাহ নবী জানা বান্দা দুজন ছিল, দুইজনে মিলে 5 করে হইল। আরো করি আমি দুজনের কারণ, আল্লাহ দিন দুজনকে সুখের জীবন। ইব্রাহিম গাছিপুর দেখো কোথায় বসেছিল, 50 কিলো ধান গম দেখো দেখো লিখে দিল। আসুন ভাই আসুন, আপনারা 1000, 2000, 5000, 500 যার কাছে যা আছে দেন, ঝটঝট করতে ঝটঝট করতে। তসলিমা নামেতে দেখো জননী আমার, 500 দিল ঢাকা মসজিদ ঘরেতে, আরো দোয়া করি আমি তসলিমার কারণ, আল্লাহ দিন তসলিমাকে সুখের জীবন। মুসলিমা নামেতে দেখো জননী ছিল, 200 টাকা দেখো জননী দানিল। হারে মুসলমান আর ভরসা চরে মান, কেসরে এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না? ও তোর গনা যৌবন পোড়ায় যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতে তোমায় কবরের মাটি। দেখছে না? এই কথা বলে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, তোমরা দু দেখে নেছো। সন্ধ্যার আগে যেদিন রফিকুল আব্দুল আলিম, এখানে শোনো না, রফিকুল আব্দুল আলিম দুজন গেছিল, 200 আর 100 মিলে 300 হল। আপনাদের বলে তো ভিতরে ঢুকুন, এই ভিতরে আরে এত বুদ্ধি শুদ্ধি তো নাই।
শট করো, শট করতে হবে। চাহে দেখেন কেমন লাগে। দেন ভাই দেন, রুমালে যে যা পারবেন দেন। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত দেন 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 দেন, ঝরঝর করে দেন, ঝরঝর করে দেন। আমি আর আপনাদের কাছে বাড়াবাড়ি করবো না বাবা। আর 2 মিনিট, 2 মিনিট, মাত্র 2 মিনিট। আর 2 মিনিটের মধ্যে নেমে যাবো ইনশাআল্লাহ। ঝট করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা লিশাইয়াদানা। বেনামিতে বসে আপনি ভিতরে ঢোকেন। আবার যাও, মা বোনদের ভিতর থেকে দেখেন আবার এসেছে। আল্লাহ তুমি আমার মা বোনদের দানকে কবুল করে নাও, আমার মা বোনদের জানে মানে বরকত দাও। 150 টাকা আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ বান্দি মা বোনেরা অনেক গুণা টাকা দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জানে মানে বরকত দাও। হাসিবা বেগম 100 টাকা নগদ, লতিফা বিবি 7 কেজি ধান। একবার বললে যা, আবার ডবল করে দিয়েছে নাকি? আবার আরেক লতি পাশে মনে হয়। হ্যাঁ, রাশিদুল শেখ হাসিপুর 10 কেজি গম। ওই ঘাসিপুর মসজিদের ইমাম কোনটা? আবুল কালাম সাহেব কোনটা? আপনি? মাশাআল্লাহ, আবুল কালাম সাহেব দেখো এখানেতে ছিল। এ বাবাজি আমার 1000 টাকা দিল। আরো দুমো করি আমি করে গরবানা। বাবাজিকে তুমি মনে কখনো ভুলো না। এই দেখেন বেনামিতে 50। আল্লাহ তুমি করো না, আল্লাহ তুমি কম, আল্লাহ দিও তার নেকিতে বাড়ি কোন, আল্লাহ আমিন। ও মায়েরা আমার, বাবারা, মায়েরা আমার, জননীরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কুরআন ওয়ালা নবীর প্রেমিকেরা। ছুটি পুরো জামাই, ছুটি পুরো জামাই বলতে হবে নিষেধ কিসের? জামাই মানুষ দিলে তো খালি শ্বশুররা একটু লজ্জা পায় নাকি? নাকি এরা বলবে মৌলবীদের আলোচনা কমিটি মান সম্মান থবে না। হ্যাঁ, ছুটি বোরের জামাই 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহ রুজিতে রোজগারে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। হাসিপুরে শহীদানি 1000 আল্লাহ কবুল। এ ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, তোমরা আদায় করো। যারা ওরা চুল ফিরে দিয়েছে, 4টে জানানো লাগবে। করা 4টে জানানা। আল্লাহর ঘরের জানানা করে দিবেন যিনি, আল্লাহর জান্নাতের দরজা দিয়ে ঢুকবেন তিনি। ও বাবা, 4টে জানানার মধ্যে একটা জানানা ইনশাআল্লাহ আপনারা দিবেন না? এমন কোন একটা লোক নাই ছুটিপুরের মাটিতে? এরকম দিলওয়ালা নাই, ইমানওয়ালা নাই, কলমাওয়ালা নাই, নবীওয়ালা নাই, নবীর প্রেমিক নাই, দিনের প্রেমিক নয়, ইসলামের প্রেমিক নয়, আল্লাহওয়ালা নাই। একটা করে জানালা, 4টে জানালা লাগবে মসজিদের বাবা, 4টে জানালা। কেউ আছেন? শেষে শেষ আমি আর আপনার কাছে ইনশাআল্লাহ আত্মাবুদ্দিন সে 10 কিলো ছুটি পরে বাড়ি। আল্লাহ তার নেকিতে করো না কম, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে 10 আল্লাহ। ছুটিপুরের হামেদ 100 টাকা আল্লাহ ভাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। পরবর্তী বক্তা মনে হয় চলে এসেছে, আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আমুদে চলি এসে তাই ভাবছে আসলে 4টে জানালা লাগবে। 4টে জানালা মসজিদের দরকার, এটাই আপনাদের তো সাথে দরকার নাকি?
চারটে জানালা লাগবে মসজিদের জন্য কেছো বাবা ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ওই টাকা দেখি এই থামাই থামাই মাশাআল্লাহ বহুত টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দাও ও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দাও সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও এর মালিয়া মামুন ভেজো যাও যাও আল্লাহুম্মা আমিন এ ভাই আপনারা চারটে লোক ইনশাআল্লাহ বলেন একটা করে জানালা দিবেন না কি গো একটা করে জানালা দেওয়ার লোক নাই হবে না আল্লাহ রবিগানা বান্দা ঘাসিপুরের কালা মগ ছিল এসেছের বেলাতে 500 নগদ দিল আর দোয়া করি আমি বান্দার কেন আল্লাহ নিজ বান্দাকে সুখের জীবন মনে বড় ছিল তখন ছিল বড় আশা 500 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা বাস জি আপনারা বলুন কে আছে একটা করে জানালা দেওয়া যাবে না দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জানে মনে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে দিক ভাই 10:30 হয়ে গেছে